ভোলায় জামায়াতে ইসলামী নির্বাচনী জনসভা দাঁড়িপাল্লা বিজয়ী হলে ৫ বছরে দেশ থেকে দারিদ্রতা দূর হবে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ভোলার রাজাপুরে বাংলাদেশীয় জামায়াতে ইসলামীর এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোলা ১ সদর আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলামের সমর্থনে এই সভার আয়োজন করা হয়। রবিবার ৫ জানুয়ারি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়। হাফেজ মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন মাওলানা কামাল উদ্দিন আমির, বাংলাদেশ জামায়াত ইসলামী ভোলা সদর উপজেলা। বক্তব্য রাখেন অ্যাডভোকেট জিয়াউর রহমান, এনসিপি নেতা। জনসভায় বক্তারা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, আগামী নির্বাচনে যদি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাদের সরকার নির্বাচিত করেন, তবে আগামী ৫ বছরের মধ্যে অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেশে কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ, যেখানে কোনো হানাহানি, চাঁদাবাজি বা জোর জুলুমের ঠাঁই হবে না। ভোলা ১ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম তার বক্তব্যে ভোলার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেন। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হলে ইনশাআল্লাহ অগ্রাধিকার ভিত্তিতে ভোলা বরিশাল সেতু নির্মাণ করবেন। ভোলা একটি আধুনিক মেডিকেল কলেজ ও উন্নত মানের হাসপাতাল প্রতিষ্ঠা করবেন। বক্তব্য শেষে তিনি উপস্থিত জনসাধারণের কাছে দোয়া চান এবং আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পড়ন্ত বিকেল বেলা এখানে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য কালিমাতুশ শুকর হিসেবে বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আগামী ত্রয়োদশ সংসদ ইলেকশন তথা 12ই ফেব্রুয়ারির নির্বাচন উপলক্ষে আয়োজিত আজকের এই জনসভা আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামী ত্রয়োদশ সংসদ ইলেকশন 12ই ফেব্রুয়ারির নির্বাচনে দুটি ভোট হবে। কয়টি ভোট হবে? দুটি ভোট হবে। হ্যাঁ পক্ষে আমরা ভোট দেব ইনশাআল্লাহ। গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দেব। হ্যাঁ পক্ষে কেন ভোট দেব? হ্যাঁ পক্ষে ভোট দেব এই জন্যে দেশ ইনশাআল্লাহ 100 বছর এগিয়ে যাবে। দেশ 100 বছর এগিয়ে যাবে। কি হবে? 10 বছর কেউ বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না একই ব্যক্তি। আর কি হবে? আর বিচার বিভাগের স্বাধীন হয়ে যাবে, বিচার বিভাগ পৃথক হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে। আর কি হবে? আর হবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভিতরে ভারসাম্য রক্ষা হবে যদি আমরা হ্যাঁ পক্ষে ভোট দিই। এরপরে আরো গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে। হ্যাঁ পক্ষে যদি ভোট দেন, প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান এক ব্যক্তি হতে পারবে না। প্রধানমন্ত্রী হবেন এক ব্যক্তি, যিনি হন তিনি আর দলীয় প্রধান হতে পারবেন না। সুতরাং এখানেও ক্ষমতার ভারসাম্য রক্ষা হবে। সুতরাং আপনি যারা হাড় ভাঙা পরিশ্রম করে খেটে খাওয়া মানুষের ছেলেরা যদি দক্ষ, যোগ্য, অভিজ্ঞতা সম্পন্ন হয়, তাহলে আমাদের ছেলেরাও প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখবে ইনশাআল্লাহ। কেন দাঁড়িপাল্লাতে ভোট দেব? দাঁড়িপাল্লাতে ভোট দেব ইনশাআল্লাহ 5 বছরের ভিতরে ক্ষুধা দারিদ্রতা মুক্ত হবে বাংলাদেশ। 5 বছর পর আর কোন ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার সরকার যদি আসে, জামায়াত ইসলামীর সরকার যদি আসে, ইনসাফের সরকার যদি আসে, 5 বছরের পর আর বাইনোকুলার দিয়ে, দূরবীন দিয়ে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে গরিব কি জিনিস এটা খুঁজে পাওয়া যাবে না।